আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজ সারা বাংলাদেশে আহ, অনেক স্থানে সারা বাংলাদেশের অনেক স্থানে বন্যা দেখা দিয়েছে। আমাদের লাকসামেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছিল। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। আকাশে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে। মহান আল্লাহ যেন আমাদের বন্যা বড় ধরনের বজ্রপাত থেকে রক্ষা করে। তো সুপ্রিয় দেশবাসী, আজ একটি বিষয় নিয়ে কথা বলছি। সেটি হলো আজ বিশ্ব শিক্ষক দিবস। আমরা আমাদের দেশে অনেকে আমাদের শিক্ষকদের আমরা সম্মান করতে চাই না। আমাদের উচিত শিক্ষকদের বিপদের সময় শিক্ষকদের পাশে দাঁড়ানো, কারণ এই শিক্ষকরাই হলো আমাদের পথ প্রদর্শক। ছোটবেলা থেকে মা বাবার পরে এই শিক্ষকদের থেকে আমরা যে জ্ঞান বুদ্ধি আহরণ করে থাকি, সেই জ্ঞান বুদ্ধি শিক্ষা নিয়ে আমাদের জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করে থাকি। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হয়ে থাকি এই শিক্ষকদের সামান্যতম জ্ঞান দানের জন্য। এই শিক্ষকদের হাতে খড়ির মাধ্যমে আমরা আজ সচিব থেকে বড় বড় এমপি, মন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হয়ে থাকি। অথচ দুঃখের বিষয়, সারা বাংলাদেশে অনেক স্থানে এই শিক্ষকরা তারা ঠিকমতো তাদের যে সম্মান, সেই সম্মানও অনেক সময় পায় না। আমরা ছোটবেলা থেকে আমরা শিক্ষকদের প্রতি যে ভক্তি, সম্মানবোধ, সেই সম্মানবোধ যেন আজীবন থাকে। আমরা মনে প্রাণে শিক্ষকদের সম্মান করব, তারা যেন কিছুতেই কষ্ট না পায়। আমরা শুধু আমাদের নিজেদের নিয়ে ভাবলে চলবে না। আমাদের যে শিক্ষক রয়েছে আশেপাশে, তাদের দুঃখ দুর্দশার সময়, তাদের বিপদের সময়, তাদের দারিদ্রতার সময় আমরা তাদের পেছনে দাঁড়াতে হবে, তাদের সামনে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করার জন্য। প্রিয় দেশবাসী, আমরা অনেক স্থানে দেখেছি শিক্ষকেরা মানবতার জীবন যাপন করে। এই শিক্ষকতা পেশা নিয়ে কেউ বড় বড় দালান কোঠার মালিক হয় না, কিন্তু তারা একটা সুন্দর মনের অধিকারী হয়ে থাকে। আমরা যখন একজন প্রিয় শিক্ষককে দেখে থাকি, সে শিক্ষক হাসি মুখে আমাদের বরণ করে থাকে। আমরা আমাদের শিক্ষককে শ্রদ্ধার সহিত সম্মান দেখাবো, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব, তাদের প্রতি ভালোবাসা স্বীকার করব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের যে লাকসামের নুসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব রফিকুল হাজার চৌধুরী। উনি অনেক কষ্ট করেছেন আমার জন্য। আমার লেখাপড়ার পেছনে ওনার অনেক অবদান রয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বস্কোপালিয়া গ্রামের আমাদের জাহাফেজ স্যার, আমাদের বাবু স্যার যারা ছিলেন নুসরতপুর স্কুলে, যারা মারা গেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও আমাদের উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সুবান স্যার অনেক কষ্ট করেছেন। আমাদের উত্তরদা হাই স্কুলের অনেক শিক্ষক রয়েছেন যারা আমাদের জন্য, আমার জন্য শ্রম দিয়েছেন। যারা বেঁচে আছেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। যারা মরে গেছেন, মহান আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। সারা বাংলাদেশে আমরা সবাই আমাদের শিক্ষককে আজকে অন্তত একদিন করলে চলবে না, আমরা সারা জীবনের জন্য আমাদের শিক্ষককে সম্মান দেখাবো, শ্রদ্ধা দেখাবো। আমরা যখন কোনো একটা অনুষ্ঠানে যাই, আমরা দেখি শিক্ষকদের অবহেলা করা হয়। আমরা কেন করব? আমাদের বিভিন্ন মতাদৈক্য থাকতে পারে, আমাদের রাজনীতিক, কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাতে ইসলাম করবে, কিন্তু আমাদের শিক্ষক শিক্ষকই। শিক্ষক কোনো যে শিক্ষক যেই হোক না কেন, আমরা তাদেরকে সম্মান করব। শিক্ষকের যদি সে সম্মান পাওয়ার যোগ্য থাকে, আমরা কখনো তাদের প্রতি অবহেলা করব না।
আমি আজকে বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধার সহিত স্মরণ করছি আমাদের সারা দেশে যে সকল শিক্ষকরা আমাদের সন্তানদের লেখাপড়ার পেছনে শ্রম দিয়ে এ সুন্দর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যে সকল শিক্ষকদের জন্য আমরা আজ বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে থাকি, আমি সেই সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, গভীর ভালোবাসা জানাচ্ছি। মরণে বিপদে আপদে আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো, তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেব। প্রিয় দেশবাসী, আপনারা যারা এতক্ষণে লাইভে সংযুক্ত আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজ বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।